এবার টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকতে শুরু করলো। 3,000 করে মোট 6,000 টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন কারা পাবেন না সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। এবার কিন্তু অনেক মুসলিম মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বক্তব্যে বলেছেন এবার কিন্তু অনেক মুসলিম মহিলারা এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। কারা কারা পাবেন কারা কারা পাবেন না সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারও ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনরা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি জমা না দিলে কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন, এই বিষয়টি আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে ঢোকা শুরু হয়ে গেল, সেটাও আপনারা অফিসিয়াল পোর্টাল থেকে লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন। এবার অনেক কৃষকরা এবার ডবল টাকা পেয়ে যাচ্ছেন। কোন কোন কৃষকরা এবার ডবল টাকা পাবেন, কোন কোন কৃষকরা ডবল টাকা পাবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত এরকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কোন কোন উপভোক্তা এবার ডবল টাকা পাবেন, অর্থাৎ মোট 6,000 টাকা কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। এখন অব্দি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা নিজেরা শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু 3 জুন কিন্তু 28,25,769 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবার কিন্তু মুখ্যমন্ত্রী আবারও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু আপনাদের প্রায় 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু যেতে বলেছে এবার কিন্তু আপনাদের জুন মাসের টাকা কিন্তু এবার জুলাই মাসে অর্থাৎ 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ডিডি লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছে আপনাদের জুন মাসের টাকা ঢুকবে। এখানে কিন্তু জুন মাসের টাকা কিন্তু আপনার জুলাই মাসে ঢুকবে, অর্থাৎ 1 জুলাইতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছে জুন মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তবে জুলাই মাসের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। জুন মাসে এবং জুলাই মাসে মিলে কিন্তু আপনার 3,000 মোট 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই বলেছে, আপনারা নিজে শুনতেই পেলেন। তিনি কিন্তু বলেছেন জুন মাসের টাকা আপনার জুলাই মাসে ঢুকছে এবং জুলাই মাসের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে জুন মাসের টাকা আপনারা পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে জুলাই মাসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চিন্তা করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রায় কিন্তু 1,05,00,000 ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে 6,000 টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে এবার হার্ড কপি জমা দিতে হবে, নাহলে কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন, এখানে অনেক কমেন্টের মাধ্যমে জানান। তো অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু অনেক বিডিও অফিসে কিন্তু হার্ড কপি জমা নিচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছে তাদের কিন্তু হার্ড কপি জমা নেওয়া হচ্ছে এবং অনেক বিডিও অফিসে কিন্তু হার্ড কপি জমা নিচ্ছেন। সেখানে কিন্তু বলা হচ্ছে যেহেতু আপনি অনলাইনে আবেদন করেন সেখান থেকে আমরা পুরো ডাটা পেয়ে যাবো, সেখান থেকে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে দেবো। এখানে তারা কিন্তু বলেছে এখানে কিন্তু আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা উঠবে সেটা কিন্তু নিশ্চিত না। এবং যারা হার্ড কপি জমা দিচ্ছেন তারা কিন্তু বলে দিচ্ছে সেখানে কিন্তু আপনাদের যেহেতু আপনি হার্ড কপি জমা দিচ্ছেন সেখানে হার্ড কপি ধরে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বারটা পাওয়া যাচ্ছে। আপনি যে অনলাইনে আবেদন করছে সে হার্ড কপি যে বের হচ্ছে সে হার্ড কপি জমা দিলে আপনাদের সিরিয়াল নাম্বারটা থাকছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকছে সেখান থেকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল যেহেতু আপনারা পাচ্ছেন। এবং সেখানে কিন্তু আগে যারা হার্ড কপি জমা দেবে তারা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করছে, তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেক বিডিও অফিসে হার্ড কপি জমা নিচ্ছে এবং অনেক বিডিও অফিসে হার্ড কপি জমা নিচ্ছেন, এটি অনেক কনফিউশনে পড়ে যাচ্ছেন। অবশ্যই আপনার বলে আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে খোঁজ নিন আপনার বিডিও অফিসে আপনার হার্ড কপি জমা নিচ্ছে কি। যদি হার্ড কপি জমা নেন তো অবশ্যই আপনারা হার্ড কপি জমা দেবেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেক বিডিও অফিসে বলছে আমাদেরকে হার্ড কপি জমা না দিলে হবে, যেহেতু আমরা অনলাইন যেহেতু আপনারা আবেদন করেছেন এখানে তো আমরা হার্ড কপি আমাদেরকে দিতে হবে না। আমরা যেহেতু আপনারা অনলাইনে আবেদন করেছেন সেখানে আমরা তো পুরো ডিটেলস পেয়ে গেছি, আমরা শুধু ভেরিফিকেশন করে দেবো, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কিন্তু এবার অনেক মুসলিম মহিলারা পাবেন, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বক্তব্যে বলেছেন এবার কিন্তু অনেক মুসলিম মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান।
সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব, কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আমরা তাদেরকে দেব না। ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তো আপনারা নিজে শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদেরকে ইতিমধ্যে বলে দিয়েছে এবারে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ অনেক মুসলিম মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন। এই বিষয়টা নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদিকে বলে দিয়েছেন যেসব বাচ্চাদেরকে আপনারা, অর্থাৎ আপনাদের যেসব বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনারা অনেকে কিন্তু মাদ্রাসায় পড়তে দেন, সেখানে কিন্তু কোনো ভারতবর্ষে কিন্তু কোনো সংস্কৃতি, অর্থাৎ ভারতবর্ষে যেসব কালচারগুলো সেখানে কিন্তু শেখানো হয় না, সেখানে কিন্তু ধর্ম স্থানে কিন্তু আপনার ধর্ম শেখানো হয়, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তিনি কিন্তু বলে দিয়েছেন। এবারে কিন্তু এছাড়া কিন্তু তিনি বলেছেন যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, অর্থাৎ আপনাদের ছেলে মেয়েকে যারা সরকারি স্কুলে পড়াশোনা করেন এবং বেসরকারি স্কুলে, সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে সব পড়াশোনা করাচ্ছেন, কিন্তু সরকার অনুমোদিত যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পাবেন। এবং আপনারা যারা মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পাবেন, সেটা কিন্তু তিনি বলেই দিয়েছেন। যেখানে ধর্ম স্থানে শেখানো হয় সেখানে কিন্তু কোনো ভারতবর্ষে কিন্তু যে সংস্কৃতি এবং অর্থাৎ সাংস্কৃতিক ভারতবর্ষে যে কালচারগুলো আছে সেখানে কিন্তু শেখানো হয় না, ধর্মীয় স্থানে গিয়ে কিন্তু আপনার যেহেতু ধর্মীয় কাজগুলো শেখানো হয়, ধর্মীয় কালচারগুলো শেখানো হয়, তার জন্য কিন্তু আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা হবে না। এছাড়া কিন্তু তিনি আরো বলেছেন এবার কিন্তু যারা অনেকে কিন্তু আছে আপনাদের ছেলে মেয়েকে অনেকে ভ্যাকসিন নিতে চায় না, তাদের কিন্তু তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন যারা সরকারের হোক, অর্থাৎ কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের যেসব ভ্যাকসিন গুলো হয় সেগুলো কিন্তু আপনারা অনেকেই অস্বীকার করেন, অর্থাৎ নিতে চান না, তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছে। এবার যে পিএম কিষাণ প্রকল্পটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে ঢোকা শুরু হয়ে গেল, আপনার অফিসিয়াল পোর্টাল থেকে আজকে দেখিয়ে দেবো, লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো আজকে। তার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে। আমরা গুগলে চলে এসেছি, গুগলে সার্চ হচ্ছে পিএম কিষাণ, পিএম সার্চ করলে পিএম এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রথমেই চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা ক্লিক করবো। তো অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করেছি, এরপর এখানে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যানার শো করছে, এখানে যে ব্যানার শো করছে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু এখানে কিন্তু প্রতিবন্ধ দিয়েছে, এখানে ব্যানারও ছাপানো হয়ে গেছে, এখানে দেখেন নিচের দিয়ে দেখতে পাচ্ছেন 20/2/2026 এবং 3:45 আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু এখানে টাইম শো করছে, কিন্তু অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা দেখাচ্ছি। এখানে উপরে পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্প অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা দেখি, তার নিচের দিয়ে আমরা চলে যাবো। এরপর এখানে বড় করে দেখেন লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের 20 জুন পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে তারেক শহর থেকে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আপনাদের 23তম কিস্তির টাকা ছাড়বে, সেখানে উল্লেখ করা আছে আপনাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে 23তম কিস্তি টাকা ঢুকবে 20 জুন, অর্থাৎ আজকে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার নিচে এখানে বড় করে লিখে দেন কি শর্ত দেওয়া আছে, এখানে কিন্তু পিএম কিষাণ নিবেদিত কৃষকদের জন্য ইকোএসি বাধ্যতামূলক, পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক আপনাদের ইকোএসি করা যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক আপনাদের ইকোএসি করা যাবে, সেটা কিন্তু বলা হয়েছে। এবং নিকটবর্তী সিএসসি সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে, যে আপনি নিজে কেওসি কমপ্লিট না করতে পারেন আপনি কিন্তু সিএসসি সেন্টারগুলো থেকে কিন্তু আপনি কেওসি করতে পারেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে, এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকবে। এবার অনেক উপভোক্তা কিন্তু ডবল টাকা ঢুকবে, অনেকে কিন্তু 2000 পরিবর্তে অনেকে 4000 ঢুকবে, অনেকে কিন্তু 6000 ঢুকবে, অনেকে কিন্তু 8000 ঢুকতে পারে। কারণ অনেকে আপনার পিএম কিষাণ আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কিন্তু এবার তাদের আগের টাকা এবার এখন কটা এই কিস্তির টাকা কিন্তু মিলে কিন্তু আপনার ডবল টাকা ঢুকতে চলছে। এবং কোন উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটি নিয়ে অনেক কনফিউশন, তো অবশ্যই বলুক আপনাদের টিপিএ প্রসেস যে অপশনটা আছে আপনি স্টার চেক করে দেখতে পারবেন, সেই জন্য টিপিও যে প্রসেস অপশন সে যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যদি টিপিও যদি নো থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশ্যই বলে রাখবো, চিন্তা করবেন না, আপনার যেহেতু অবশ্যই কিন্তু সবাই কিন্তু ইয়েস করে, যেহেতু সবাই কেওয়াইসি কমপ্লিট করেছে, আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আপনি যে টাইমে ভিডিওটা দেখছেন তার থেকে কিন্তু আপনাদের খুব হলে আপনাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে, তবে চিন্তা করবেন না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন।